আমি কয়েকদিন আগে ৩-৪ দিন আগে আমি আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারি। মাসাই একটা উপজাতিদের, সেখানে প্রায় ৫০০ কিলোমিটার ধরে একটা সাফারি, যেখানে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো বসবাস। ন্যাচারালি আমরা একটা প্রোটেক্টেড গাড়ি দিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে আমরা এটার ভিতরে গিয়ে তুমি ন্যাচারাল ভাবে দেখতে পারবা বাঘ কি করে, সিংহ কি করে, প্রাণীগুলো কি করে। আমি ২ দিন সেখানে থেকেছিলাম সে সাফারিতে। সেখানে দেখেছি সিংহ, বাঘ। সিংহ যে এলাকায় থাকে ওই এলাকায় আশেপাশে কোনো প্রাণী থাকে না। কিছু সিংহকে দেখলাম ঘুমাচ্ছে, আর কিছু সিংহ তার দাড়ি মোচ সেভাবে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো প্রাণী নেই। বাঘ, তার এলাকায় কোনো প্রাণী নেই, অন্য অন্য প্রাণীদের একে অপরের সাথে খাচ্ছে, কিন্তু বাঘ এবং সিংহের আশেপাশে কেউ নেই। আচ্ছা বলো তো, বাঘ এবং সিংহ আমাদের জন্য কি উপকারে আসে বলো তো? আসে? বাঘ সিংহ আমাদের কোনো উপকারে আসে? হ্যাঁ, বাঘের দিয়ে গাধাকে যেভাবে খাটাও, গরুকে যেভাবে খাটাও, গাধাকে দিয়ে, বাঘকে দিয়ে তুমি খাটাতে পারবা? কুকুরকে যেভাবে তুমি তোমাকে পাহারা দেওয়ার জন্য রাখো, সিংহকে তুমি পাহারা দিতে রাখতে পারবা? গরুর তুমি দুধ গ্রহণ করো না, কিন্তু তুমি বাঘের দুধ নিতে পারবা? তাহলে যে বাঘের কোনো কাজ নেই, যে সিংহের কোনো কাজ নেই, এরপরও আমরা যদি ভালো কিছু করি আমাদেরকে বলে সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, বলি না? কখনো শুনছো কুকুরের বাচ্চা বলতে? গরুর বাচ্চা, গাধার বাচ্চা। মানে গাধা গরু এই শব্দটা আমাদের কাছে কি? গাধা গরু আমাদের সাথে একটা গালি, অথচ গাধা গরু আমাদের জন্য কাজ করে। তার মানে বাঘ সিংহকে আমরা সম্মান কেন করি? কারণ বাঘ সিংহ তাদেরকে নিজেদেরকে অ্যাটিটিউড, ভাবসাব, যে সিংহ আমাকে মনে করে আমি রাজা। সিংহ যখন একটা আওয়াজ করে এক এলাকা পর্যন্ত শোনা যায় তার গর্জন, মানে সে নিজেকে রাজা মনে করে, আই এম দ্য বেস্ট, আমি সেরা। সে যখন সেরা মনে করে, তখন আমরা যারা মানুষ আছি আমরাও মনে করি বাঘের মতো যদি হতে পারতাম, সিংহর মতো যদি হতে পারতাম। তার মানে সিংহ নিজেকে সেরা ভাবে, তোমাকে সেরা ভাবতে হবে।